কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সাথে আজকে একদম নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। এই রেসিপিটা আসলে বাংলাদেশের কোন অঞ্চলে খাওয়া হয় আমি তা জানি না, কিন্তু আমি এটা খেয়ে বড় হইনি, যে কারণে এটা আমার কাছে নতুন লেগেছে। আর এটা আমি শিখেছি আমার সেজো মামি শাশুড়ির কাছ থেকে। উনি এইটা করে খাইয়েছিল, তো আমার খুব ভালো লেগেছে, একেবারে ইউনিক লেগেছে। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। দেখেন, পটলটা আমি চারিদিকে আগে খুব আস্তে আস্তে এটাকে ছুরি দিয়ে, ছোট একটা ছুরি দিয়ে দাগ দিয়ে নিচ্ছি হালকা করে। পুরো কেটে নিচ্ছি না, জাস্ট দাগ দিয়ে দিচ্ছি যেন মশলাগুলো আমার ভেতরে যায়। এরপর আমি আবার ছুরিটা দিয়ে একটু মাঝখানে সামান্য একটু গর্ত করে দিচ্ছি, যেন আসলে এইটা যেহেতু আমি কেটে নিচ্ছি না, তো আর পটলের চামড়াটা যেহেতু একটু মোটা হয় উপরের পোর্শনটা, তো ভেতরে যেন মশলাটা যায় ঠিক মতো। তো গতানুগতিক লবণ, হলুদ, মরিচ দিয়ে আমি এটা পটলটা মাখিয়ে নিচ্ছি। একটু ম্যারিনেট করে রাখবো 10 মিনিটের মতো। একটু হাত দিয়ে সুন্দর করে মেখে দিব। এবার একটু তেল দিয়ে দিব, খুব বেশি না, কারণ তেলেই ভাজবো। পোস্তদানা যেটা ছিল ওটা আমি ভিজিয়ে বেটে নিয়েছি। এখন পটলগুলোকে খুব মিডিয়াম আছেই আমি বলবো, আমি খুব অল্প আছে এটা ভেজে নিব আস্তে আস্তে করে, পুরো চারিদিকটা ভেজে নিব। যেহেতু আমি এটা কেটে নিচ্ছি না, যেন সিদ্ধ হয়ে যায়, এই জন্য আমি খুব সুন্দর করে এটা ভাজবো। আবার বেশি আঁচে দিলে এটা পুড়ে যাবে। তো খুব সুন্দর করে আমি একটু ঘুরিয়ে এটাকে একটু সময় নিয়ে ভাজবো। ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটে তুলে নিব পটলগুলো। আমি আসলে নতুন কোনো প্যান ইউজ করিনি, আমি ওই প্যানেই আবার একটু পেঁয়াজ কুচি, তার সাথে হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, একটু জিরা গুঁড়ো, একটু লাল মরিচের গুঁড়ো। এইটা আসলে লাল মরিচটা আসলে আপনারা স্বাদ মতো দিবেন, যে যার স্বাদ মতো। আমি খুব অল্প দিয়েছি, ঝালটা একদমই স্বাদ মতো দিবেন। এরপরে আমি বাটা সেই পোস্তদানাটা দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি, যেন মশলার মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে। একটু পানি দিয়ে দিলাম যেন আসলে মশলাটা পুড়েও না যায়। তো মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে একটু লবণ দিব আর একটু সরিষার তেল দিব, জাস্ট ফ্লেভারের জন্য। একটু কাঁচামরিচও দিয়েছি, আমার ফ্যামিলিতে যেহেতু বাচ্চা আছে এই জন্য আমি খুব অল্প ঝাল দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এরপর আমি পটলগুলো এটার উপরে দিয়ে হাই হিটে থাকবে একটু চুলাটা, যেন পানিটা, ঝোলটা আসলে ভেতরে যায় পটলের। এরপর মিডিয়াম আঁচে দিয়ে আমি ঢেকে রাখবো 15 মিনিটের জন্য। 15 মিনিটের পরে পটলগুলো আমার মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এটা দেখবো। আমি উপর একটু বেরেস্তা দিয়েছিলাম, ওটা আসলে ভিডিও করতে ভুলে গিয়েছি। এরপরে এই যে আমার এটা খাবারের জন্য একদম রেডি, ভাত অথবা পোলাওর সাথে। এনজয়।